নমস্কার, গুড ইভিনিং। আজকে আমরা তিনজনে চলেছি স্বামীনাথের মেলায়। রায়গঞ্জ সংলগ্ন এলাকায় যারা থাকেন, মানে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার সংলগ্ন এলাকায়, তারা মোটামুটি সবাই এই স্বামীনাথের মেলা সম্পর্কে জানেন। আমিও ছোটো থেকে মার কাছে শুনে বড় হয়েছি, কিন্তু খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে যাই হোক যাওয়া হয়ে ওঠেনি। আজ এতদিন পর সুযোগ হলো যাওয়ার, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। শোনা যায় আজ থেকে প্রায় 400 বছর আগে দুর্গাপুর সংলগ্ন এলাকার জমিদার জনৈক ভূপালচন্দ্র রায়চৌধুরী মহাশয় ওই হাসুয়া, দুর্গাপুরের হাসুয়া নামক স্থানে একটি বিষ্ণু মূর্তি স্থাপন করেন। তারপর 1914 সালে সেখানে মন্দির স্থাপনা হয় এবং সেখান থেকে প্রায় আজ থেকে যেটা বললাম 400 বছর আগে থেকেই এই মেলাটার প্রচলন হয়। বলতে পারেন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার সংলগ্ন মানুষের মিলন কেন্দ্র এই মেলা। এই মেলাতে পুরনো শৈশবকেও ফিরে পাওয়া যায়, বড়দের মুখে শুনেছি এই কথা। আজ তাই আমরা গেলাম সেই বড়দের শৈশবের কিছুটা সাক্ষী যদি নিজেদেরকে করতে পারি, এটাই ভেবে। মেলা ঢুকতেই প্রথমেই পুজো সামগ্রীর বিভিন্ন দোকান, ফুল, বেলপাতা, বিভিন্ন মিষ্টি প্যাড়া, সন্দেশ এসব পাওয়া যাচ্ছিল। ঠাকুরের কৃপায় আমরা আজকে পুজো দিতে সক্ষম হয়েছি। এতদিন শুনেছি প্রচণ্ড ভিড় থাকে এবং ঠাকুরের বিগ্রহ দর্শন করাই মুশকিল হয়ে ওঠে, কিন্তু আজকে আমরা একটু দুপুরের দিকে মেলাতে যাওয়ায় খুব সহজেই ঠাকুরের একদম সামনে থেকে পুজো দিলাম এবং ঠাকুরের মূর্তি দর্শন করলাম। অসাধারণ মূর্তি, বিষ্ণু মূর্তি, তার পাশে জগন্নাথ দেবের মূর্তিও ছিল এবং রাধা গোবিন্দের মূর্তি ছিল। পুজো দিয়ে সোজা বেরিয়ে গেলাম। এত বড় মেলা, ঘুরতে আমাদের 1 ঘন্টার উপরে লেগেছিল। মাটির জিনিসের অনেক সম্ভার দেখলাম। ছোটোবেলায় রথের মেলা গেলে অনেক খেলনাবাটি কিনে আনতাম। আজকে এই মেলায় গিয়ে যেন ছোটোবেলাকে ফিরে পেলাম। সত্যি বড়দের কথাটা একদম ফলে গেল। নানা রকমের মাটির প্রদীপ, ছোট ছোট খেলনা এবং কাঠের জিনিসও। ছোটোবেলায় এই 3 চাকার গাড়িগুলো নিয়ে খুব খেলেছি। আজকে অনেক দিন পরে সেগুলো দেখতে পেলাম। আর এই মেলার একটা বিশেষত্ব হলো এই যে লোহার জিনিসগুলো আপনারা দেখছেন, এই জিনিসগুলো এই মেলাতে পাওয়া যায়। লোহার দা, কুড়াল, কোদাল, বটি, যাবতীয় যা সামগ্রিক আমাদের দৈনন্দিন কাজে লাগে, হাতা, লোহার যে ডাল ঘুটনি, এগুলো সবাই আমরা চিনি। রুটি বেলনা, চাকতি কাঠের, এগুলো সবই কিন্তু এই মেলায় আমরা পেয়ে থাকি। তাই বছরের এই একটা সময়ের জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে থাকেন যে এই মেলাতে গিয়ে এই জিনিসগুলো খুঁজে পাওয়া যাবে। যাই হোক, এই জিনিসের মধ্যে থেকে আমরাও একটা কিনলাম, একটা হাতা টাইপের লোহার। এরপরে ঠিক শুরু হয়ে যায় জুতোর বিশাল শাড়ির দোকান, অনেক দোকান। যেহেতু গ্রাম সংলগ্ন এলাকায় মেলাটি, এবং জুতোর অনেক কালেকশনই দেখলাম, তাতে গ্রামের মানুষদের খুবই ভালো হবে। অনেক রকম জুতোর কালেকশন তারা পেয়ে যাবে। এরপরে দৈনন্দিন সামগ্রীর দোকান যেরকম মেলায় থাকে, হরেক মালের দোকানগুলো, এগুলোও অনেক ইউজফুল জিনিস ছিল। আমাদের যদিও দরকার ছিল না জন্য নেইনি। এছাড়া মেলাতে ছোটদের আনন্দদানের জন্য বিভিন্ন রাইড ছিল, কিন্তু নাগরদোলনা, এরকম নানা রকম রাইড ছিল। এই যে আমার বোন আজ মেলায় গিয়ে ডমরু কিনেছে, খুবই খুশি হয়েছে। আর আমার হাজব্যান্ড, ও তো মিউজিক প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, ও সমস্ত বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে বাজিয়ে দেখছিল এবং আমাকে বলল, দেখো জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো। আর একটা কথা, মেলাতে গিয়ে দেখি আচারের অনেক দোকান, এত সুন্দর গন্ধ শুনে একদম জিভে জল চলে এসেছিলো। যাই হোক, মেলা ঘুরলাম, অনেক টাইম লাগলো, খুবই গরম ছিল, ভীষণ গরম পড়েছে, তাই একটু ঠান্ডা খেয়ে নিলাম। আজ মেলা থেকে প্রচুর জিনিস কিনেছি, প্রচুর মাটির খেলনা থেকে শুরু করে, ডমরু থেকে শুরু করে অনেক জিনিস। এবং ফেরার পথে একটা বড় তরমুজ কিনলাম, কারণ শুনেছি যে এই মেলাতে গেলে নাকি তরমুজ কিনতে হয়। সত্যি ভীষণ সুন্দর একটা মেলা। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা রায়গঞ্জে থাকো বা রায়গঞ্জের পার্শ্ববর্তী এলাকায় থাকো কিংবা দূরে থাকো, এই বুদ্ধ পূর্ণিমার সময় যদি রায়গঞ্জে থেকে থাকো, মেলাটা একবার অন্তত যেও প্লিজ।